থেকে প্লিজ দীপা, এই সিচুয়েশনটা থেকে তো আমাকেও বেরোতে হবে, আমিও বেরোতে চাই সিচুয়েশনটা থেকে। প্লিজ বলো আমায়। আমি বলো। মা বাবা তোমরা দুজন এখনো এখানে নিতে যাবে না? যাচ্ছি মা, তোমরা যাও, আমরা আসছি। তোমাদেরকে ছাড়া তো পূজাই শুরু হবে না। চলো 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 চলো। ও মা, কি মিষ্টি লাগছে সবাইকে। হ্যাঁ, দেরি হয়ে কিন্তু লাভই হলো। ঠিক বলেছো কাকে। তাহলে তুমি ওখানে বসো, চলো 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 দাদাই বস। সূর্য, কি কথা হলো উপরে? মা আমি দীপাকে। কথা বলছো কেন? মা গান গাইছে, তার মধ্যে কি কথা বলতে হয়? সরি মা। এবারে লক্ষ্মী বলেন সবাই আমাকে। আমি কতটা যোগ্য জানি না, তবে আমি পারি না পারি, তুমি এবারে ছেড়ে যেও না মা, কখনো যেও না এই সংসার ছেড়ে। তুমি দেখো কেউ যেন কোনো ভুল না করে, বাকিটা আমি চেষ্টা করব সব সামনে নেওয়ার। তুমি আমাকে আশীর্বাদ করো শুধু। পুজো তো শেষ, এবার তো প্রসাদ খাবো। সোনা, আগে ঠাকুর খেয়ে নিক, তারপর আমরা সবাই মিলে খাবো। কিন্তু দিদি ভাইদের বলে আমাদের মধ্যে ঠাকুর আছে, আমরাই গড। হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। আগে প্রসাদ খাও বাবা, রাখো তিন ভগবান। আগে লক্ষ্মী মা খাক, তারপরেই আমরা। আচ্ছা বেশ। দীপা, একটু দেরি হলো মা আমার জন্য। না না, আমার কোনো অভিযোগ নেই। আমি জানি কত নিষ্ঠা সহকারে তুমি পুজো করো, কিন্তু অনেক হয়েছে দীপা। এবার আমাকে খুলে বলবে কি হয়েছে? আমি জানি তুমি কষ্টে আছো, কিন্তু কিসের জন্য তুমি এত কষ্ট পেলে সেটা না জানা অবধি
আমার অস্বস্তি হচ্ছে। ভাই, আজকের পর থেকে স্কুল কলেজ অফিস সবই খুলে যাচ্ছে, তাই আজকের পুজোর দিনে একটু বেনিয়মই হোক সব। তুমি সোনারূপাকে নিয়ে একটু বাড়ি থেকে আইসক্রিম খাইয়ে নিয়ে এসো। আইসক্রিম? কি রে দিদি, লক্ষ্মী পুজোর দিন বাইরে আইসক্রিম খেতে কে যায়? হ্যাঁ, এবার যদি খেতেই হয় আমি অর্ডার করে দিচ্ছি, বাড়িতে এসে দিয়ে যাবে। ভাই, আমি যেটা বললাম সেটা করো প্লিজ। হ্যাঁ, বাইরে ঘুরে বেরিয়ে একটু আইসক্রিম খেয়ে আসবে, এর তো মজাই আলাদা। কিন্তু আমরা এখন প্রসাদ খাবো, আইসক্রিম নয়। প্রসাদ এসে খেও। জয়, ওদের নিয়ে যাও। যাবে? নাইট ওয়াক হয়ে যাবে তোর। না না, আমার এখানে কিছু কাজ আছে, তোমরা ঘুরে এসো। যাচ্ছি আমি। আমার মানিক জোর, আইসক্রিম খাবে না তোমরা? চলো এসো, হাত ধরো, চলো টাটা করো সবাইকে। কি কি ফ্লেভার খাবে তোমরা? হ্যাঁ, চকলেট? দীপা, এবার খুলে বলো কি হয়েছে। মা, মিশকার সন্তান এই সেনগুপ্ত পরিবারেরই একজন। সোনা রূপা আর দ্বীপের দীপা মতো। না, কেন উঠছে এই কথাগুলো এখন? কেন বলছো তুমি? দাঁড়াও সূর্য, তুমি যখন এত বড় কথা তুলছো তাহলে মিশকার কথাটা মিথ্যে নয়, ডিএনএটা সত্যি, তাই তো? মিথ্যে হলে সব থেকে বেশি খুশি হতাম আমি মা, কিন্তু এটাই সত্যি। কিন্তু দীপা, তুমি যেটা বলতে চাইছো সেটা আপনাদের সবার প্রমাণ চাই, তাই তো কাকাই? না দিদি, আমাদের প্রমাণ চাই না। তুই তুই মিশকের কথা এত পাত্তা দিচ্ছিসই বা কেন বলতো? ও এতদিন দাদাইকে ভুল বুঝিয়ে এসছে, এখন তোকে ভুল আমাকে বোঝাচ্ছে। কেউ ভুল বোঝাচ্ছে না বোন। বুঝেছি, এই কারণে তখন থেকে আমাকে অ্যাভয়েড করতে চাইছিলে তুমি, তাই তো? এগুলো মিথ্যে দীপা। না ডাক্তারবাবু, এগুলো মিথ্যে নয়, এটাই সত্যি। আপনি এর আগে অনেকবার মিশকাকে বিশ্বাস করে নিজে টেস্ট করিয়েছেন শুধুমাত্র এটা জানার জন্য আপনি বাবা হতে পারবেন কিনা, কিন্তু সেই বিশ্বাসের সুযোগ মিশকা বারবার নিয়েছে। কিভাবে? একজন অসৎ ডক্টরের কাছে হেল্প নিয়ে মিশকা আইভিএফ করিয়ে প্রেগনেন্ট হয়েছে। হে ভগবান, এসবের প্রমাণ এখন আমার কাছে আছে না, আর উনি নিজেই কনফেস করেছেন। এখন উনি পুলিশ হেফাজতে আছেন। এবার এবার তাহলে কি হবে? কি সর্বনাশ হলো! আচ্ছা, মিশকা এতটা ডেসপারেট, এতটা ডেঞ্জারাস? এসব আমাদের সবটাই জানা মা, ও আমার কনসার্ন নয়। কিন্তু এবারে বংশধর, সে অনাদরে জন্মাবে, জেলের মধ্যে বড় হবে, সেটা তো হতে পারে না মা, তাই না? দেখো দীপা, তুমি পুরো বিষয়টা ইমোশনালি ভাবছো। মিশকা এমন একটা ক্রাইম করেছে, এমন একটা অন্যায় করেছে যার সঙ্গে আমাদের কোন রকম সম্পর্ক নেই। রক্তের সম্পর্ক আছে কাকাই, সেটা কি করে অস্বীকার করতে পারি? সেটা কি করা সম্ভব মা? দীপা, জাস্ট শাট আপ। এটা নিয়ে আর কোনো কথা বলবে না তুমি। আমি যা বলছি অনেক ভেবেচিন্তেই বলছি ডাক্তারবাবু, তাই যে আসছে তার মুখের দিকে তাকিয়ে আমাদের মিশকাকে বের করে আনতে হবে। আরে তুমি এগুলো, মা ও কি বলছো ওকে বোঝা, ওর মাথা কাজ করছে না বোধহয়। কি বলছো তুমি জানো? দিদি দিদি, বাচ্চার আগে হোক, তারপর না হয় ভাবা যাবে, কিন্তু ওকে এখন জেলের বাইরে বার করলে কি হবে তোর কোনো ধারণা আছে? হ্যাঁ, ও আমাদের অনেক ক্ষতি করেছে, আবারও হয়তো করবে, কিন্তু তাই বলে ঠাকুর, এবার এবার কি হবে? আমার তো মাথা কাজ করছে না, ঠিক ভুল সব গুলিয়ে যাচ্ছে। আমাকে কোন পরীক্ষার মধ্যে তুমি ফেললে ঠাকুর, কোন পরীক্ষার মধ্যে তুমি ফেললে? আমি কি ভুল কিছু বলেছি মা? জানি না, আমি কিচ্ছু জানি না।
আগের ফ্লেভারটা ভালো ছিল না, এটা এটা বেটার না? এক সেকেন্ড মা, এক সেকেন্ড। হ্যাঁ উর্মি বলো, এই তো আমরা জাস্ট ঢুকবো, চলে এসেছি। না না শোনো, তুমি সোনা রূপাকে নিয়ে বাইরেই থাকো। হ্যাঁ, এখন আসার দরকার নেই। আমি ফোন করে বলবো, তারপরে আসবে। কেন, কি হয়েছে সেটা তো বলো। আরে বাবা, এখানে সর্বনাশ হয়ে যাচ্ছে, তুমি ফিরে এসো, তারপর তোমাকে সব বলবো। না না উর্মি, তুমি আমাকে এক্ষুনি সবকিছু বলবে। জয়, দুটো বাচ্চাকে এখন এঙ্গেজ রাখা বেশি ইম্পর্টেন্ট, তুমি ওদেরকে সামলাও। তুমি আসো, আমি তারপর তোমাকে সব বলবো, ঠিক আছে? উর্মি আমাকে বলো কি হয়েছে। আমাকে হ্যালো, আমি পরে ফোন করছি। উর্মি উর্মি কাকাই কি হলো? আরে একটা বাজে ভুল হয়ে গেছে সোনারূপা। কি ভুল শুনি? চল যেতে যেতে বলছি, আয়। আবার কোথায় যাব? বেলুন কিনতে। তোদের জন্য তো বেলুনই কেনা হলো না, চল আমরা বেলুন কিনে আসি, চল। না, আমাদের আর বেলুন লাগবে না, আমরা আইসক্রিম পেরেই হ্যাপি, তাই না পাতামে? আচ্ছা তোদের ভাইয়ের কথাটা কে ভাববে বলতো? দীপের জন্য চল বেলুন কিনে নিয়ে আসি, ঠিক আছে? আয়। তুমি যাও, আমরা আইসক্রিমই খাই। আরে বাবা, তোদেরকে আরো আইসক্রিম কিনে দেবো, এখন চল তো, আয় আমার সাথে, চল আয়। বাড়িতে বুঝি সবাই বড়দের কথা বলবে, তাই আমাদের ঢুকতে মানা করছে? আচ্ছা মা, এটা আবার কি কথা বলতো? রূপা সব বোঝে। কি হচ্ছে কাকাই, আমাদেরকে বলো, পচানটি কি আবার কিছু করেছে? ওকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। চল তোরা আয়, বেলুন কিনে নিয়ে আসি, চল। দেখি কে কোন কালারটা পছন্দ করে, চলো।